এরা নামই এমন ভাই ডিও ব্যবসায়ী, এদের কথা বলে লাভ নাই। এখান থেকে আমার ভাই কবরও দিতে দেয় না, আমার ভাইয়ের টাকা পয়সা ফোন টোন সব নিয়ে ভাই গিয়েছে। আরো দাবি করে 10 লাখ টাকা কামিন নামা। না, 6 মাস সংসার করছে আমার ভাইয়ের সাথে। আমার ভাইয়ের নেকলেস ছিল, হার ছিল, কানে 2 জোড়া দুল, 8টা আংটি, সবকিছু নিয়ে চলে গেছে। এখান থেকে হসপিটাল থেকে আপনি দেখেন না, এরকম আমি এরকমই বিজনেস করে আমি ফুল কাহিনী এদের কাহিনী বলছি যে আমার ভাই কোত্থেকে এরা পাইছে। এর মা হচ্ছে মানে দেহ ব্যবসায়ী, বুঝছেন। তো আমার ভাই ছিল দলের একটা দল ছিল, তো তারা একদিন ওইখানে যে ঢাকাতে মনে হয় এর মার একটা মানে হোটেলের মতো ওইখানে যায়, তো ওইখানে পরিচয় যে প্রিয়া খানের সাথে দেখা করে আমার ভাই ওরে ওইখান থেকে নিয়ে আসছে, বুঝছেন। মানে ভালোবাসা তো বলা হয় না যে কোথায় হয়ে যায়। পরে তার সাথে ওইখান থেকে নিয়ে আসে, তার মা আমার ভাইয়ের নামে মামলা করে পুড়ে ওইসব সব প্রমাণ আছে, ভিডিও আছে করে। পরে দিন শেষে যখন তার মাকে মোটা টাকা দেওয়া হয়, তার মাও কিন্তু রাজি হয়ে যায় আমার ভাইয়ের জন্য। সে কিন্তু মেরিট, ইনফ্যাক্ট আমার ভাইয়ের সাথে 6 মাস সংসার করছে ও। তোর মাকে যে টাকা দিচ্ছে, আইফোন কিনে দিচ্ছে, এগুলোর ভিডিও মানে এগুলো হয়তো পাবলিকে নাই, বাট আমাদের পার্সোনালি আছে আর কি। এইসব ভিডিও আমি আপনাকে দিয়ে হয়তো বা আপনার কাজ আসতে পারে। এটা মানে এমন ভাই ডিও ব্যবসায়ী, এদের কথা বলে লাভ নাই। এখান থেকে আমার ভাই কবরও দিতে দেয় না, আমার ভাইয়ের টাকা পয়সা ফোন টোন সব নিয়ে ভাই গিয়েছে। আরো দাবি করে 10 লাখ টাকা কামিন নামা। যে মানুষ মারা গেছে ওই মানুষ থেকে কি কামিন নামা উদ্ধার করা যায়? ওরা কি কাবিন নামাটাও নিছে? হ্যাঁ, কামিন নামা দিছে আপনাকে। ওই যেটা আপনার যে ছবিটা পাঠালেন এটা কাবিন নামা ছিল? হ্যাঁ, হুম, তো ওরা প্রচুর খারাপ। এখন আমরা তো খুব একটু বিপদ আছে, আপনি একটু ডকুমেন্ট গুলো আমাদের একটু দেন, যেটা উপকার হয়। আচ্ছা আমি দিচ্ছি, ভিডিও মনে হয় ও আছে ও বলতেছে যে ও সংসার করে না, এঙ্গেজমেন্ট করছে এইগুলো। হ্যালো। না, 6 মাস সংসার করছে আমার ভাইয়ের সাথে। আমার ভাইয়ের নেকলেস ছিল, হার ছিল, কানে 2 জোড়া দুল, 8টা আংটি, সবকিছু নিয়ে চলে গেছে। এখান থেকে হসপিটাল থেকে আপনি দেখেন না এই যে সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছে তারা, ওইখান থেকে তার শাশুড়িকে বলে যে আম্মা আমি বাসায় যাচ্ছি, কারণ তাদের মানে অরিজিনাল বাসা হচ্ছে কক্সবাজার, বুঝছেন। তাদের বর্তমান ঢাকা হচ্ছে, বাবা বাসা হচ্ছে চট্টগ্রামে। তো আমার ভাই মারা গেছে হচ্ছে চট্টগ্রাম হসপিটালে। তো ওইখান থেকে আমার চাচিকে বলা হয় যে আম্মা আমি বাসা যাই, কিছু কাপড় টাপড় নিয়ে আসি, কারণ তারা তো গ্রামের বাসায় যাবে কক্সবাজার কবর দেওয়ার জন্য। কারণ আমার চাচিও মানে তার ছেলে মারা গেছে, সে চিন্তায় সে বললো আচ্ছা তুমি যাও, তাহলে আমরা লাশটা নিয়ে ওইখানে আসছি। মানে সে বাসায় গেল, আমার ভাইয়ের শর্ট প্যান্ট, আমার ভাইয়ের শর্ট প্যান্ট ও প্যান্টের ভিতরে 2টা আইফোন, আমার ভাইয়ের ছিল একটা আইফোন। হ্যাঁ, স্যামসাং একটা স্যামসাং আলট্রা আর হচ্ছে একটা আইফোন হচ্ছে 14, এটা ওর হাতে এখনো আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, পরে ওইগুলো নিয়ে 8টা আংটি, একটা হার, 2টা চেন, 2 জোড়া কানের দুল সব নিয়ে বাইকে গেছে তার মায়ের বাসায়। আচ্ছা ভালো কথা গেছিস কা। আমার চাচি বলতেছে তুই আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তুই শখের বউ, মানে তার শখের মেয়ে মানে তার আমার শখের ছেলের বউ। আমি জানি তোর অল্প বয়স, তো আমরা তো চিন্তা ভাবনা করে তোর বিয়ে দিতামই। আমার ছেলে যখন নাই, এটা না যে তোর একটা সন্তান আছে বা যদিন জামা তোর নামে লিখতে দিব, তা পসিবল ছিল না। তুই আমার ছেলের মুখটা কবর দিতে এই শান্তি দিয়ে না, এর নামে আরো উল্টা মামলা করলো কি যে তার 10 লাখ টাকা কামাই নামা উদ্ধার করবে। তো এটা থানাতেও মানে ফেয়ার হয় না, কারণ যে মানুষ মারা গেছে সেই মানুষ কামিন নামা দিবে কোথেকে? যদি ডিভোর্স দিত তো একটা কথা ছিল। ওই মেয়ে আমার ভাইয়ের বিয়ের আগেও আরেকটা বিয়ে করছে চট্টগ্রাম, বুঝছেন। ওইটার কোনো ওই প্রুফ আছে? ছেলেটাও থেকে এইভাবে উদ্ধার করছে 10 লাখ টাকা। ওইটার কোনো প্রুফ আছে কি? ওটার প্রমাণ বলতে আমার চাষির সাথে কথা বলে আমি নিতে পারবো। একটু দেখেন না, এই একটু হেল্প গুলা করেন, আমরা অনেকজনের কাছে শুনতে পারছি যে নেটওয়ার্ক না। আর ওর মা যে প্রিয়া খানের মা কয়েকদিন আগে চট্টগ্রামে একটা সিএনজি খোলা লাগে বাইকে গেছে, বুঝছেন। সিএনজি ওয়ালা লাগে? কি আর বলবো। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে একটু যে প্রমাণগুলো। চট্টগ্রামে আমি আপনার চট্টগ্রামে এই যে কি একটা জেলা আছে আমি শুনে বলতেছি, কারণ আমি ছোট থেকে বড় মালয়েশিয়াতে, বুঝছেন। আমার আপন স্বাস্থ্য পায়, তো আমি ওইগুলা ডিটেলস নিয়ে আপনাকে দিচ্ছি। তো ওই আমি একদমই চিনা মহিলাকে যে কেসের মহারানী, 183টা মনে হয় এর মানুষের নামে মামলা দিয়েছে, এরকম এরকম অবস্থা। ও আচ্ছা, এখন আমরা তো একটু খুব বিপদে আছি বুঝছেন, এরকম মানে এই মহিলার বিষয়টা নিয়ে একটু আপনি দেখেন না কত। মহিলা দেহ ব্যবসায়ী, এগুলোর প্রুফ আমি আপনাকে দিচ্ছি। আর এই যে আগে একটা বিয়ে হয়েছিল এগুলোর প্রমাণ আমি আপনাকে নিয়ে দিচ্ছি। আর এই যে এইসব যে টাকা আমার ভাই গয়না দিতেছে, আইফোন কিনে দিতেছে এর মাকে, এগুলোর প্রমাণ আমি আপনাকে দিচ্ছি ভিডিও। ওকে একটু দেন না, তাহলে আমাদের উপকার হয় বুঝছেন। আর আমরাও খবর পাইছি যে নেত্রকোনা এরকম অনেক ইয়া করছে, বাট হচ্ছে ওগুলা আমরা অলরেডি যাবো।
হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার আপনার ওইটা কি আপনার ভাই ছিল না, ওই যে যেটা যার সাথে বিয়ে হয়েছিল, এটা আমার আপন চাচাতো ভাই, মানে আমার আপন বড় চাচা ছিল। ওই যে চট্টগ্রাম যে? হ্যাঁ হ্যাঁ, যে মারা গেছে। ও, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, একটু দেন আমাকে, একটু একটু হেল্পটা করেন আপু। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা আপু, ধন্যবাদ।